যারা পটল চাষি ভাই আছেন তাদেরকে আমি বলছি ঠিকমতো এই গাছের আপনারা পরিচর্যা আপনারা করবেন। কেন করতে বলছি? গাছ হচ্ছে যেমন নিজের ছেলেকে মানুষ করতে হয়, সেই রকম এই গাছকেও আপনারা মানুষ যদি করেন তাহলে ঠিক প্রতিফলন আপনাদেরকে ঠিক মতো দিবে। আর যদি আপনারা এই গাছের পরিচর্যা না করেন তাহলে কিন্তু আপনাদের ঠিকমতো ফলন দিবে না। যেরকম ছেলেকে মানুষ করেন, কখন কি লাগে, কখন কি দিতে হয়, কখন পায়খানা পেশাব করে ছেলে তার জন্য সুব্যবস্থা আপনারা করে থাকেন, সেরকম এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের পরিচর্যা কখন এই গাছ কোন সময় সার চায়, কোন সময় বীজ চায়, কোন সময় এই ফাঙ্গিসাইড রোগ ধরে, কোন সময় এই গাছের ফল ফুলের জন্য কোন বীজ দিতে হবে, সেটা যদি আপনারা ঠিকমতো গাছের পরিচর্যা না করেন তাহলে কিন্তু এই গাছের ঠিক মতন ফলন পাবেন না। এখন দেখবেন আপনারা যে গাছকে কিভাবে আপনারা পরিচর্যা করবেন, কখন কোন সার দিবেন, কোন সময় কোন সার দিলে ঠিকমতো এই গাছটা খাবে, এবং কখন জিঙ্ক দিতে হবে, কখন বোরন দিতে হবে, আর কখন বোরন জিঙ্ক, কখন আবার বিষ, কখন আবার সার গোড়ার মধ্যে বসাতে হবে, সেই জিনিসটা আপনাকে এই গাছের জিনিসটাকে আপনাকে বুঝতে হবে, তবেই কিন্তু আপনারা এর ফলন কিন্তু পাবেন। যেমন আপনারা কি করেন, এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার ভিতরে, এই মোবাইলের ভিতরে সব কিছু আছে। যখন মনে করেন যে মোবাইল আপনি দেখছেন, আপনারা যদি মনে করেন যে এই মোবাইলের ভিতরে আমি খারাপ ব্যবহার করব, তাহলে এই মোবাইলের ভিতরে খারাপও আছে। যদি মনে করেন যে এই মোবাইলের ভিতরে আমি একদম নিচ থেকে উপর পর্যন্ত একটা ভিতরে যে কোনো জিনিস আয়ত্ত করব, সেই মোবাইলের ভিতরেই আপনারা খুঁজলে পাবেন। মোবাইলের ভিতরে খুঁজলে কি পাবেন? যদি মনে করেন যে কৃষি কাজের জন্য আপনারা ব্যবহার করবেন, এর ভিতরে সার্চিং করবেন কৃষির জন্য আপনারা ভুগতেছেন, সেই কৃষক কাজের জন্য আপনারা সেই মোবাইলের ভিতরে পাবেন। যদি মনে করেন ডাক্তার হবেন, সেটারও এই মোবাইলের ভিতরে আছে। যদি মনে করবেন যে আমি লেখাপড়া শিখব, মোবাইলের ভিতরে আছে। যেভাবে মোবাইলের ভিতরে আছে ব্যবহার করবেন, সেভাবেই কিন্তু হবে। আপনারা এই মোবাইলের ভিতরে খুঁজবেন, সব কিছু আপনারা পাবেন। এই কৃষকের যে কোনো সমস্যা মোবাইলের ভিতরে পাবেন। আর মোবাইলটাকে ঠিকমতো আপনারা ব্যবহার করেন, তবেই কিন্তু এর ভিতরে নিখুঁত জিনিস আপনারা পাবেন। আর যদি মনে করেন যে আমি খারাপ জিনিস ব্যবহার করব, তবেই পাবেন। একটা কথা মনে রাখবেন আপনারা, মানুষ এই যে আমরা কি করি, বেশিরভাগ আমরা খুঁজি বেশিরভাগ আমরা খুঁজি যে আমি কি করে চলবো, কি করে থাকবো, কি করে পড়বো, কি করে আমরা টাকা পয়সা আনবো, কি করে আমাদের টাকা পয়সা হবে, এটা কিন্তু আমরা খুঁজতে থাকি। একটা জিনিস আপনারা মনে রাখবেন, মানুষ কিভাবে এখান থেকে এই পাট আর এখান থেকে এই পাট দিয়ে যদি আপনি ঠিকমতো খাটবেন জমিতে, বা বস্তা মাথায় করে ঢুলাই করবেন, পিঠের মধ্যে ঢুলাই করবেন, তবেই কিন্তু আপনাদের দিন মজুরি কত পাবেন জানেন? 400 হইতে 500 টাকা। আর এইখান থেকে এইটুক যদি আপনারা বুদ্ধি করে খাটাবেন, তাহলে পয়সা পাবেন আনলিমিটেড, একদম আনলিমিটেড পয়সা পাবেন। আমি বলছি এই দিক থেকে খাটনিটা করবেন না, মাথায় বুদ্ধি রেখে একটু এইটুকু খাটার চেষ্টা করবেন,
আনলিমিটেড পয়সা পাবেন। সেই রকমই এই যে ফসল তৈরি করতেছি, এই যে ফসলটা তৈরি করবেন একটু বুদ্ধি করে, মাথায় খাটনি করে একটু আপনারাও চেষ্টা করবেন যে কি করে ফসলটাকে তৈরি করব, কিভাবে আমি ফলন ধরাবো, কিভাবে ফল ধরবে, কিভাবে আমি পটলের পরিচর্যা করব, কিভাবে এই যে ধান লাগানো হয়েছে ওই ধানের পরিচর্যা করব, কিভাবে সর্ষা পরিচর্যা করব, একটা গৃহপালিত পশু ছাগল কিভাবে আমি পালন করব, তার ট্রিটমেন্ট আপনারা যদি ঠিক মতো না করেন কিছুতেই আপনাদের হবে না। আমাদের মনে কি আছে? ভয় আছে, প্রচুর ভয়। আমি পারবো কি পারবো না, সবাই পারতেছে, কেন আপনারা পারবে না? কেন পারবেন না? আপনিও চেষ্টা করে দেখেন, আপনিও পারবেন। একটু চেষ্টা করে দেখেন, আপনারা পারবেন, সবাই পারবে, আপনিও পারবেন। দেখতে থাকবেন জিতেনের কৃষকতা। নমস্কার।